স্বাস্থ্য বিমায় বেনিয়ম রুখতে উদ্যোগ। স্বাস্থ্য বিমায় বেনিয়ম রুখতে উদ্যোগ। এই মুহূর্তে ব্রেকিং নিউজ আপনাদের জানাচ্ছি। স্বাস্থ্য বিমায় বেনিয়ম রুখতে উদ্যোগ। এগারোটি স্বাস্থ্য বীমা সংস্থার আধিকারিককে তলব করা হয়েছে। স্বাস্থ্য বীমা নিয়ে একাধিক অভিযোগ কেন? 21শে এপ্রিল বীমা সংস্থাগুলির সঙ্গে বৈঠকে স্বাস্থ্য কমিশন। স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যানের উপস্থিতিতে হবে এই বৈঠক। স্বাস্থ্য বীমায় জট কাটাতে উদ্যোগী রাজ্য। স্বাস্থ্য বীমায় তাই বেনিয়ম রুখতে এবার উদ্যোগী রাজ্য। 11টি স্বাস্থ্য বীমা সংস্থার আধিকারিককে তলব করা হয়েছে। অভিজিৎ আমাদের প্রতিনিধি থেকে আরো বিশদে জানবো। অভিজিৎ, ঠিক কি উদ্যোগ নিচ্ছে রাজ্য? মিমি, স্বাস্থ্য বীমা বা মেডিক্লেম আমরা যেটা বলি, সেই স্বাস্থ্য বীমার ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। প্রতি বছর প্রিমিয়াম বেড়ে চলেছে এবং তারপর যখন ক্যাশলেসে কোনো রোগী যখন ট্রিটমেন্ট করতে যায় তখন দেখা যায় যে যত টাকা বিল হয়েছে তার থেকে অনেক টাকাও তাকে অতিরিক্ত দিতে হয়, তার নিজের পকেট থেকে দিতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্যাশলেসের যে মেডিক্লেমের যিনি পেশেন্ট আর যিনি ক্যাশ পেশেন্ট তার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স, পার্থক্য রয়েছে বিলের ক্ষেত্রে। অর্থাৎ মেডিক্লেম বা স্বাস্থ্য বীমার রোগীর বিল অনেক বেশি হয়, অর্থাৎ আখেরে রোগীর পকেট থেকেই এই টাকাটা যাচ্ছে। এবং এই ক্ষেত্রে নানান রকম অভিযোগ আসছিল রাজ্য স্বাস্থ্য কমিশনের কাছে। আবার পাল্টা মেডিক্লেম কর্তৃপক্ষগুলো, স্বাস্থ্য বীমা কর্তৃপক্ষগুলো তারা অভিযোগ করছিল যে বহু ক্ষেত্রে নার্সিংহোমগুলো কোনো রকম রোগী ভর্তি না করেই তারা চিকিৎসা বিল নিচ্ছে। এমনকি কোনো চিকিৎসক চিকিৎসা না করেই রোগীর বিল নিচ্ছে, সেই অভিযোগও এসেছিল। এই অভিযোগ পাল্টা অভিযোগের নিষ্পত্তি করতে, সমাধান সূত্র বার করতেই রাজ্য স্বাস্থ্য কমিশন আগামী 21শে এপ্রিল আলিপুরের ধনধান্যে প্রেক্ষাগৃহে সেখানে সরকারি বেসরকারি মিলিয়ে মোট 11টি বীমা সংস্থাকে ডেকে পাঠিয়েছে, যার মধ্যে বিভিন্ন বীমা কোম্পানি রয়েছে। সরকারি বীমা কোম্পানি বলতে ন্যাশনাল ইন্স্যুরেন্স থেকে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স, নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স, ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স, 4টি সরকারি বীমা সংস্থা এবং বিভিন্ন আরও 7টি বেসরকারি বীমা সংস্থার প্রতিনিধিদেরকে ডেকে পাঠানো হয়েছে। এবং এই 11টি বীমা সংস্থার সঙ্গে সেখানে বিশদে আলোচনা হবে যে সাধারণ মানুষ যারা এই মেডিক্লেম বা স্বাস্থ্য বীমা করেন তাদের যে সমস্ত অভিযোগ এবং পাল্টা মেডিক্লেম সংস্থাগুলোর যে অভিযোগ, সেই দুটি অভিযোগেরই বিভিন্ন ধরনের অভিযোগগুলোকে শুনে সেখানে একটা সমাধান সূত্র বার করা, যাতে আখেরে মানুষের বা রোগীদের সমস্যা না হয়। মিমি, একদমই অভিজিৎ, অনেক ধন্যবাদ তোমায়। এসএসকেএমের পর এবার ঝাড়গ্রাম মেডিকেল কলেজ। ঝাড়গ্রাম মেডিকেল কলেজেও জাল কাস্ট সার্টিফিকেট নিয়ে ডাক্তারি পড়ার অভিযোগ জানানো হয় অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরে। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করলো রাজ্য স্বাস্থ্য দফতর। কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, রাজ্য স্বাস্থ্য দফতর ইতিমধ্যে তদন্ত শুরু করেছে, তদন্তের অগ্রগতি কতদূর, কি আর তথ্য উঠে আসছে? দেখো, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, এসএসকেএম এবং তারপর এবার ঝাড়গ্রাম মেডিকেল কলেজ। এই ঝাড়গ্রাম মেডিকেল কলেজেও একজন পড়ুয়া জাল কাস্ট সার্টিফিকেট নিয়ে পড়ছে, তেমনটাই অভিযোগ উঠে এসেছে। এবং সেই অভিযোগ ওঠার পরেই রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর তারা জানায় রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তারপরেই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মেডিকেল এডুকেশন ডাইরেক্টরেট তারা গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই ঝাড়গ্রাম মেডিকেল কলেজের থেকে বিভিন্ন তথ্যও চাওয়া হয়েছে, বিশেষত যে কাস্ট সার্টিফিকেট নিয়ে সংশ্লিষ্ট পড়ুয়া ডাক্তারি পাঠ্যক্রম পড়ছেন সেটি বৈধ নাকি আসল, সেই গোটা বিষয়টি সম্পর্কে তদন্ত করার জন্য ইতিমধ্যেই ঝাড়গ্রাম মেডিকেল কলেজে বেশ কিছু তথ্য চাওয়া হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং মেডিকেল এডুকেশন ডাইরেক্টরেট তাদের তরফে একটি তদন্ত করা হচ্ছে গোটা বিষয়টি নিয়ে। রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরও গোটা বিষয়টি নিয়ে রিপোর্ট চায় রাজ্যের স্বাস্থ্য দপ্তরের থেকে এবং সূত্র মারফত জানা যাচ্ছে তারপরেই স্বাস্থ্য দপ্তরের তরফেই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই তুমি জানো যে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর প্রথমে জানিয়েছিল যে এসএসকেএম হাসপাতালেও একজন পড়ুয়া জাল কাস্ট সার্টিফিকেট নিয়ে ডাক্তারি পাঠ্যক্রম পড়ছেন এবং তারপর যে সার্টিফিকেটটি, সেই সার্টিফিকেটটি যে জাল
সেটিও জানায় রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে। কিন্তু ওই জাল কাস্ট সার্টিফিকেটটা নিয়ে বেশ কিছু ক্লারিফিকেশন চেয়েছে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। তা নিয়ে চলতি সপ্তাহে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের সঙ্গে বৈঠকে বসতে চলেছে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। কিন্তু তার আগেই অর্থাৎ তার মধ্যেই এই ঝাড়গ্রাম মেডিকেল কলেজ নিয়ে এই অভিযোগ উঠে আসা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এবং অবশ্যই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে গোটা বিষয়টি তদন্তও করা হচ্ছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। সঙ্গে থাকো সোমরাজ। শুধুমাত্র এমবিবিএস এর পড়ুয়াই নয়, জাল কাস্ট সার্টিফিকেট দেখিয়ে প্রাথমিক স্কুলে চাকরি পেয়েছেন বলে অভিযোগ উঠছে দুই শিক্ষকের বিরুদ্ধেও। মালদার দুটো স্কুলে জাল সার্টিফিকেটের অভিযোগ। মালদা ডিপিএসসি চেয়ারম্যানের কাছে রিপোর্ট তলব করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এ বিষয়েও জানবো সোমরাজের কাছ থেকে। সোমরাজ, হ্যাঁ দেখো, গত 2 সপ্তাহ আগেই প্রায় আমরা জানিয়েছিলাম যে মালদা জেলায় 2 শিক্ষক তারা জাল কাস্ট সার্টিফিকেট নিয়ে চাকরি করছেন বলে অভিযোগ আসে এবং তারপরে রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তারা তদন্ত করতে বলে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদকে। প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই তদন্তের জন্য মালদা জেলার ডিপিএসসি চেয়ারম্যানকে রিপোর্ট পাঠাতে বলে। কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে 2 সপ্তাহ প্রায় পেরিয়ে যেতে চললো, কিন্তু এখনো পর্যন্ত মালদা জেলার ডিপিএসসি চেয়ারম্যানের থেকে কোনো রিপোর্ট এসে পৌঁছায়নি রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের দপ্তরে। এবং সেই কারণেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ফের রিপোর্ট চাওয়া হয়েছে মালদা জেলার ডিপিএসসি চেয়ারম্যানের থেকে যে 2 সপ্তাহ পেরিয়ে গেল এখনো কেন তদন্তের অগ্রগতি হলো না। যেহেতু রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ গোটা বিষয়টি দেখছে, তাই রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে পৃথকভাবে তারা রিপোর্ট পাঠিয়েছে। এই বিষয়টিও জানতে চায় রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সেই কারণেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে রিমাইন্ডার দিয়ে ফের চিঠি দেওয়া হয়েছে মালদা জেলা ডিপিএসসি চেয়ারম্যানকে এবং সূত্র মারফত জানা যাচ্ছে আগামীকাল অর্থাৎ বুধবারের মধ্যেই তার রিপোর্ট তলব করা হয়েছে। ধন্যবাদ সোমরাজ। নববর্ষে ভীমা মন্দিরে পুজো দিলেন শুভেন্দু অধিকারী। লাল রঙের খাতা হাতে মিছিলে বিরোধী দলনেতা। হাল খাতা নয়, হাল ফেরানোর খাতা বলে মন্তব্য শুভেন্দু অধিকারীর। নিজের হাল ফেরানোর কথা বলবো, শুধু তাই নয়, বিহার রাজ্যের হাল ফেরানোর কথা বলবো। সবাইকে বলবো হাল খাতা করুন, কিন্তু এই রাজ্যের হাল ফেরানোর খাতাতেও আপনারা মায়ের কাছে, দেবীর কাছে, ভগবানের কাছে প্রার্থনা করুন। সবাই হাল খাতা নিয়ে যাচ্ছেন, আমি হাল ফেরানোর খাতাতে সিঁদুর লাগিয়ে নিয়ে এলাম। বাংলাকে অশান্ত করার ষড়যন্ত্র করেছে বিজেপি। বিরোধী দলনেতার বক্তব্যের পাল্টা তোপ তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের। এই পশ্চিমবঙ্গের অবস্থাকে যে তারা খারাপ করার জন্য চক্রান্ত করছেন সেটা তো এখানকার মানুষ বুঝে গেছে। হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করেছেন, বিএসএফ কে কাজে লাগিয়েছেন এবং গুন্ডা বদমাইশদের হাতে টাকা পয়সা গুঁজে দিয়ে আগে থেকে অনেক চক্রান্ত করে পরিকল্পনা করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করেছেন। ওয়াক অফ বিল করেছে কেন্দ্রীয় সরকার, আবার এখানে এরাই আবার ওয়াক অফ বিল নিয়ে প্রতিবাদে যাচ্ছেন শুভেন্দু অধিকারীরা। নিজেদের বিল, নিজেদের আইন, তারই বিরুদ্ধে এখানে মানুষকে ভুল বুঝিয়ে প্রতিবাদে নামছেন। নববর্ষের মিছিলে দিলীপ ঘোষ। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ঠনঠনিয়া পর্যন্ত শোভাযাত্রা বিজেপির। নববর্ষে তৃণমূলকে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের। যে পরিস্থিতির মধ্যে আজকে নববর্ষ পালন করতে হচ্ছে খুবই দুর্ভাগ্যজনক। এই ধরনের পরিস্থিতির মধ্যে নতুন বছর শুরু হবে, বাঙালি বাড়ি ছাড়া হবে নববর্ষে, এটা আমরা কোনোদিন ভাবিনি। যারা বাঙালি বাঙালি বলে বাঙালিকে তোল্লাই দেওয়ার ঠেকা নিয়েছেন, তারা গুজরাট থেকে ইউসুফ পাঠানকে নিয়ে আসছেন, বিহার থেকে বিহারী বাবুকে নিয়ে আসছেন, শত্রুঘ্ন সিনহাকে। এরা হচ্ছেন পশ্চিমবাংলার প্রতিনিধি, বাঙালির প্রতিনিধি, লোকসভায় প্রতিনিধিত্ব করছেন। আর যে বাঙালি তারা বাংলা ছেড়ে অন্য রাজ্যে বা অন্য জেলায় চলে যাচ্ছে। কোথায় রবীন্দ্রসঙ্গীত শুনবো, কোথায় নজরুল গীতি শুনবো, চারদিকে বোম বন্দুকের আওয়াজ শুনতে হচ্ছে, ঘর ছাড়াদের হাহাকার শুনতে হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যের, দুঃখের দিন পশ্চিমবাংলার আর কি হতে পারে? বিজেপির চক্রান্তে ঘর ছাড়া হয়েছে বলে অভিযোগ। দিলীপ ঘোষকে জবাব জয়প্রকাশ মজুমদারের। বাংলাকে অশান্ত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অচেনা হয়ে থাকতে হচ্ছে কেন? দিলীপ ঘোষরা চক্রান্ত না করলে তো থাকতে হতো না। তারা বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছেন, বাংলার লোকে তাদের ভোট দেয়নি, এটা মেনে নিতে অসুবিধা কি? এই হতাশার রাজনীতি থেকে তারা ষড়যন্ত্র করলেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। হাজার কোটি টাকা খরচ করে তারা বাংলাকে অশান্ত করবেন,
আর সেই অশান্তির খোলা জলে মাছ ধরবেন, এটা তো হতে পারে না। বাংলার মানুষ শান্তিতে থাকতে চায়, শান্তিতে আছে এবং ভবিষ্যতেও শান্তিতেই থাকবে। আর চেষ্টা করবেন না বাংলাকে অশান্ত করার, তাহলে কিন্তু রাস্তায় আপনাদের মানুষ যদি দেখতে পায় তার ফল ভালো হবে না।